হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দিনটা ছিল 3rd জানুয়ারি, আমার জন্মদিন। তো ওই দিনটা কিভাবে কাটালাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। সকালটা তো বাড়ির খাবার দাবার দিয়ে কমপ্লিট করেছিলাম, কিন্তু ডিনারটা আমরা করেছিলাম বাইরে। বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই মেয়েকে ফুল রেডি শেডি করে বের করতে হয়েছিল। ফার্স্টে ওর যাতে একটু ভালো লাগে, ও যাতে আনন্দ পায়, একটা মাঠে নিয়ে গেছিলাম। ও একটু বল খেললো আমাদের সাথে, ওর খুব ভালো লেগেছে ওখানে। ওর সাথে অনেকটা সময় ওখানে কাটানোর পর আমরা চলে গিয়েছিলাম ডিনার করার জন্য। ডুমুরজলা ইনডোর স্টেডিয়ামের ঠিক পাশেই রেস্টুরেন্টটা সুরুচি ক্যাফে। এখানে একটা ব্যাংকোয়েট হল আছে, সেটা দেখেও তোমরা আসতে পারো। ইভারা ব্যাংকোয়েট হল, এটা দেখেও তোমরা আসতে পারো, এর ঠিক পাশেই। চলো এবার একটু ভিতরের দিকে যাওয়া যাক। এটা আউটডোরের মধ্যে, ওপেন এয়ারের মধ্যে বসে তোমরা ডিনার বা লাঞ্চ করতে পারো, খুব ভালো লাগবে। ইনডোরেও আছে, তোমরা ইনডোরেও বসে খেতে পারো। আমরা তো আউটডোরে বসেই খেয়েছিলাম, খুব ভালো লেগেছে। এরপর আমরা অর্ডার করে নিয়েছিলাম একটা ননভেজ বাকেট, যার মধ্যে অনেক কিছু ছিল, 2টো ফিশ ফ্রাই ছিল, আরও অনেক কিছু ছিল ভিতরে। প্রথমে ঢুকেই ভেবেছিলাম খাবারের প্রাইস অনেকটা বেশি হবে, কিন্তু একদমই না, রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা এখানের খাবার ট্রাই করতে পারো একবার এসে। আমাদের এইদিকে খেতে খেতে আমার মেয়ে অন্যদিকে নিউ ফ্রেন্ড বানিয়ে ফেলেছে। নিউ ফ্রেন্ডদের সাথে হ্যান্ডশেকও করা হয়ে গেল আমার মেয়ের। স্টার্টার শেষ করে আমরা অর্ডার করে নিয়েছিলাম পিৎজা মেক্সিকানা। খেতে দুর্দান্ত ছিল। এরপর ওখানে ডিনারটা শেষ করে চলে এসেছিলাম বাড়িতে সবার সাথে একটু কেক কাটিংও করে নিলাম। আমার মেয়ের তো কেক কাটার জন্য আনন্দের শেষ নেই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যাওয়ার আগে একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।